لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد وعليه وصحبه اللهم صل مولانا محمد وعلى آله سيدنا सुबह तैयबा में हुई बढ़ता ही बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सैयदना मौलाना मुहम्मद वअला आलिहि सैयदना ताज वाले देख कर तेरा नूर का सर झुकाते इलाही भोल वाला नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि ऐ रज़ाए अहमद नूरी का फैज़ नूर है हो गई मेरी गज़ल बढ़ कर कसीदा नूर का وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه সম্মানিত মুসলিম আযম बिरादरान इस्लाम सामीन इकराम रहमनी व रहमकुमुल्लाह पवित्र जिलहज मासेर आखिरी
1442 হিজরির শেষ জুমা মাহে মুহররমুল হারামকে সামনে নিয়ে আজকের এই বরকতমণ্ডিত জুমায় আল্লাহ পাক আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত জুমায় ডিক্লেয়ার করেছিলাম আজকের জুমা থেকে আমাদের আলোচনা একটু সকাল সকাল শুরু হবে, 12টা 20 শুরু করার আমি এলান দিয়েছিলাম। গত জুমাও অন্য জুমার চাইতে একটু আগে হওয়ার কারণে অনেক মুসল্লি যারা একটু বিলম্বে আসে তারা নামাজ পড়তে কষ্ট হয়েছে শুনেছি। আজকেও অনেকে হয়তো যথাসময় উপস্থিত হতে পারেননি, তবে এই ধারাবাহিকতা থাকবে ইনশাআল্লাহ। আগামীতে 12টা 20 থেকেই যথারীতি আলোচনা শুরু করার প্রত্যাশা রাখি। আল্লাহ পাক প্রত্যেককে যথাসময়ে মসজিদে আসার কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করুন। কোরআনে কারীমে একটি সূরা আছে, সূরা আল জুমআ। সূরা আল জুমআ 28 নম্বর পারা। সূরা জুমার মধ্যে আল্লাহ জুমার ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদাররা, যখন জুমার আযান হয়ে যাবে, তোমার কানে যখন জুমার আযানের শব্দ চলে আসবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আর কোনো কাজ নেই, সরাসরি আল্লাহর ঘরে আল্লাহর জিকিরের জন্য তুমি চলে যাও। আমাদের তার উল্টোটা বেশি, তার বিপরীতটা বেশি। আযান হওয়ার পরেই যেন আমাদের কাজকর্ম বেড়ে যায়, দায় দায়িত্ব বেড়ে যায়, বেচা কেনার কাজ বেড়ে যায়। আল্লাহ আরো স্পষ্ট করেছেন, ওয়াজারুল বাইআ। আল্লাহ ভালো জানেন যে বান্দা কি কারণে নামাজ আসতে বিলম্ব হয়। বেচা কেনার কাজের মধ্যেই মানুষের ব্যস্ততা বেশি থাকে। সেজন্য আল্লাহ স্পষ্ট করেছেন, আযান শোনার সাথে সাথে দোকান পাট মার্কেট সব বন্ধ করে দাও, এবার জুমার নামাজে চলে যাও। আমরা তার উল্টোটাই করি। আমরা আযান শোনার পরে সে আযান শেষ হয়ে আলোচনা বয়ান খুতবা শেষ হয়ে জামাতের একামত না শোনা পর্যন্ত যেন আমাদের দোকান বাঁধার ইচ্ছা হয় না। আমরা মনে করি আরো কিছুক্ষণ ব্যবসা করলে আমার আরো কিছু লাভ হবে। ধরে নিলাম আধা ঘন্টা ব্যবসা বেশি করে আপনি 500 টাকার লাভ বেশি করেছেন। আল্লাহ বলেছেন, তোমার সেই লাভের চাইতে দোকান বন্ধ করে চলে গেলে সেটা তোমার জন্য আরো বহুগুণ বেশি লাভ আমি আল্লাহ দান করতাম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ স্পষ্ট করেছেন, দোকান খোলা না রেখে বন্ধ করে যাওয়া আপাত দৃষ্টিতে বেচা কিনা কম হওয়ার কারণে লাভ কম মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহ এমন ভাবে বরকত দান করব, দোকান খোলা রাখলে যা হতো তার চাইতে বেশি হবে। প্রকৃতভাবে ঈমানদাররা যদি এই কোরআনের শব্দগুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে চলে, জুমার আযান শোনার সাথে সাথে যদি দোকানপাট বন্ধ হয়ে যায়, রিজিক গায়বী খাজানা থেকে আল্লাহ দান করবে। বেচা কিনার মাধ্যমে লাভের মাধ্যমে আপনাকে কামাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগামীতে যথাসময়ে সবাইকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করুন। আজকের আলোচনা বিষয়বস্তুতে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আয়াতে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করেছেন, যেটা আমাদের সমাজে চলমান, একদম স্পষ্ট আমরা দেবালোকের মতো দেখতে পাই। এই সমস্যাটা যেটা আল্লাহ আজকে কোরআনে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। সমাজে মানুষ চলতে গিয়ে একজন একজনের সাথে লেনদেন, একজন একজনের সাথে বিভিন্ন প্রকারের আর্থিক কিছু ব্যাপার স্যাপার ঘটে। ব্যবসার কারণে হোক কিংবা যে কোনো কারণে ধার হলা, বিভিন্নভাবে মানুষ একজন একজনের সাথে আর্থিকভাবে লেনদেনে জড়িয়ে পড়ে। সেটা গরিব থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ যিনি বিত্তশালী তিনিও যে কারোর সাথে আর্থিকভাবে লেনদেন বিভিন্ন কাজকর্মে জড়াই পড়ে। আল্লাহ বলেছেন, খবরদার, সামাজিকভাবে তোমরা অর্থনৈতিক লেনদেন দেনা পাওনার বিষয়ে তোমরা সাবধান থাকবে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অবৈধ পন্থায় অন্যায়ভাবে বিভিন্ন ছলনা দিয়ে কৌশল দিয়ে তোমরা একজনের সম্পদ আরেকজন খাওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। যৌথ ব্যবসা করতে গিয়ে বিভিন্ন প্রকার
আমাদের মধ্যে একজনের সম্পদ আরেকজনের ভোগ করার একটা সুযোগ এসে যায়। অংশীদারি কারবার করতে গিয়েও বিভিন্ন ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে, ছলনার আশ্রয় নিয়ে একজন পার্টনার আরেকজন পার্টনারকে বিভিন্ন ভাবে ঠকানোর সুযোগ আছে। হয়তো সেই পার্টনার আপনার সেই ছলনা, সেই চতুরতা ধরতে পারে নাই, আপনার টেকনিক সে বুঝতে পারে নাই, কিন্তু কৌশলে আপনি খেয়ে যাচ্ছেন। আপনার সেই পার্টনার সহজ সরল ভাবে আপনাকে বিশ্বাস করার মাধ্যমে সে ব্যবসায় ঠিক আছে বটে, কিন্তু আপনি সুকৌশলে সেখানে একটা অবৈধ অংশ আপনি ভোগ করে যাচ্ছেন। পৃথিবীর কেউ জানে না, কিন্তু সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি আমি খাচ্ছি, পৃথিবীর কেউ জানে না, যেই পার্টনার সেও বুঝতে পারছে না, কিন্তু সুকৌশলে আমি যে একটা অবৈধভাবে আমি ভোগ করছি সেটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, অবৈধ পন্থায় অন্যায়ভাবে কখনো কেউ কারো সম্পদ গঠন করবে না, অবৈধ পন্থায় ভোগ করবে না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। সমাজে অবৈধভাবে সম্পদ ভোগ করার জন্য, একজনের সম্পদ একজন দখল করার জন্য বিভিন্ন প্রকারের আশ্রয় গ্রহণ করে এক পর্যায়ে থানা, কোর্ট, কাছারি, মামলা, মোকদ্দমা জড়ায়। আল্লাহ বলেছেন, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, তোমরা তোমাদের আর্থিক বিষয়ের মামলা মোকদ্দমায় জড়াবে না। ওই মামলা, যেই মামলার মধ্যে তুমি চাচ্ছ যে মামলার মাধ্যমে, বিচারের মাধ্যমে যে কোনো ছলে বলে কৌশলে কিছু টাকা পয়সা খরচ করে মামলার রায় তোমার পক্ষে নিয়ে এসে ওই মানুষটার সম্পদ, ওই মানুষটার টাকা তুমি দখল করবে, অথচ তুমি জানো এটা তোমার নয়। এইভাবে অন্যায়ভাবে মানুষের সম্পদ গজব করতে দিও না। সুবহানাল্লাহ। আজকের সমাজ এই কাজগুলো একেবারে স্পষ্ট। কোর্টে মামলা যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে দেখবেন অসংখ্য মামলা সম্পূর্ণ মিথ্যার উপর প্রতিষ্ঠিত মামলা। কিছু টাকা খরচ করে এটাকে বিজনেস আকারে নিয়েছে, কিছু ইনভেস্ট করবো, 2-4 লাখ টাকা খরচ করবো, 1 কোটি টাকার সম্পদ এসে যাবে। নিজে জেনে শুনে সম্পূর্ণ অবৈধ পন্থায় আরেকজনের হক গজব করার জন্য যারা এই সমস্ত মামলা মোকদ্দমায় জড়ে, আল্লাহ তাদেরকে সাবধান করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আজকে সমাজে এভাবেই মানুষের সম্পদ গজবের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। গরিবের উপর জুলুম, অত্যাচার, নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক এগুলো মানা করেছেন। এভাবে অন্যায় অপকর্ম করে আপনি আমি নিজেকে যতই বড় ধার্মিক সাজাই না কেন, এই ধার্মিকের ধর্মীয় কোন কাজ, কোন ইবাদত, কোন দান, সাদকা, খেরাত আল্লাহর দরবারে কবুল এটা পরের হক। গতকাল হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের একটা প্রোগ্রামে গতকাল আমি হাদিস পড়েছি, আমার নবী ইরশাদ করেছেন, যদি কেউ কারো দেখি 1 বিঘা জায়গা জমি অন্যায়ভাবে দখল করে নেবে, 1 বিঘা জায়গা, 1 বিঘা জমি যদি কেউ কারো থেকে অন্যায়ভাবে দখল করে, আল্লাহ পাক তার গলার উপরে 7 তবকা জমিন পর্যন্ত যত পরিমাণ মাটি, মনকে মন, ঠনকে ঠন, সেই সবগুলো মাটি তার কাঁধের উপর দিয়ে তাকে ময়দানে মারতে তুলবে। বুখারী শরীফে আছে। পরের হক এত বড় খারাপ জিনিস। আমরা সবাইভাবে পরিবার পরিজনকে সুখী করার জন্য, তাদেরকে বেশ কিছু ধন সম্পদের মালিক বানিয়ে দিয়ে যাওয়ার জন্য নিজের আখিরাত ধ্বংস করবে। আল্লাহ পাক এই পরের হক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আমি এই পরের হকের আলোচনা আগে অনেক করেছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ধার্মিক মানুষ আছে, হয়তো না জানার কারণে অথবা মনের প্রবল জোর ওয়াসওয়াসা তাকে সেই খারাপ কাজে বাধ্য করে, শয়তান তাকে সেই কাজ থেকে
নিচে আসতে দিচ্ছে না, অথচ সে নামাজি, সে দাবি। আমি সেই জন্য মানুষের একটু চেঞ্জ আসার জন্য এই কথাগুলো বারে বারে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হকের ব্যাপারে কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, হালাল খাওয়ার ব্যাপারে বারে বারে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদাররা পবিত্রটা তোমরা খাও, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা তোমার জন্য বৈধ, সেটাই তুমি ভোগ করো। একই জিনিস একজনের জন্য হালাল, আরেকজনের জন্য হারাম। জিনিস একটাই, একজনের জন্য হালাল, আরেকজনের জন্য হারাম। যার জন্য হালাল তিনি খাওয়ার অনুমতি আছে, তিনি খাবেন, আর যার জন্য ওই জিনিসটা হারাম তিনি সেখান থেকে পরহেজ রাখবেন। এটাই ঈমানদারের কাজ। ঈমানদারকে হালাল এবং হারাম বিষয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ বলেছেন, কুলু মিন মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ জমিনে অসংখ্য সৃষ্টি আমি তৈরি করেছি সব তোমাদের জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব মানব জাতির কল্যাণের জন্য। তবে কোনটা তোমরা উপকার ভোগ করবে সরাসরি, কোনটা তোমরা সেগুলোর মাধ্যম ব্যবহার করবে সরাসরি ভোগ করতে পারবে না। বেছে বেছে খাও, সেখান থেকে যেগুলো পবিত্র সেগুলো তোমরা ভক্ষণ করো, বাকিগুলো থেকে উপকার হাসিল করো। সুবহানাল্লাহ। গরু আল্লাহর সৃষ্টি, এটা হালাল। কুকুর আল্লাহর সৃষ্টি, এটা হারাম। গরুর গোশত খাওয়া হালাল, শুকরের গোশত খাওয়া হারাম। দুইটাই আল্লাহ সৃষ্টি করেছেন। সমাজে গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, শুকর আছে, কিন্তু না, আমি বেছে বেছে খাবো। আমি জেনেই রকমটা হালাল, গরু হালাল, ছাগল হালাল, সেটা খাবো। শুকর হারাম, কুকুর হারাম, হাজারো ক্ষুধা লেগেছে, আমি সে হারাম খাবো না। এটাই হলো মুসলমানের কাজ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যেগুলো আপনাকে দিয়েছেন, আপনার ধন বৈধ পন্থায় কামানো সেই সম্পদ আপনার জন্য হালাল, আর আপনার পাশে আরেকজনের কোটি টাকা থাকবে, সেগুলো আপনার জন্য হারাম, কারণ সেটা আপনার নয়, সেটা আরেকজনের হক। সুবহানাল্লাহ। রাসূল পাকের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি চলার পথে একটা থলে কুড়ে পাওয়া যায়, যে মুসলমান, আমি সেটা কি করব, সেটার বিধান কি হবে? আমার নবী বলেন, সেটা সযত্নে রেখে দাও, মালিকের খোঁজে অপেক্ষা করো, 1 বছর অপেক্ষা করো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি 1 বছরে আমি কোনো মালিকের খোঁজ না পাই, রাসূল বলেছেন তুমি 2 বছর অপেক্ষা করো। ইয়া রাসূলুল্লাহ, 2 বছর যদি মালিকের খোঁজ না পাই, আল্লাহ রাসূল বলেন তুমি 3 বছর অপেক্ষা করো। 3 বছর পরে যদি মালিকের খোঁজ না পাও, তবে সেটাকে তুমি চাইলে দান করে দিতে পারো, তুমি চাইলে গরীব হলে তুমি সেটা ভোগ করতে পারো। সুবহানাল্লাহ। ইসলাম সব কিছু পরিষ্কার করে বলে দিয়েছে। যেখানে কুড়িয়ে পাওয়া মালকে বছরের পর বছর রক্ষা করে মালিকের হাতে পৌঁছানোর জন্য বলা হয়েছে, সেখানে কুড়িয়ে পাওয়া নয়, বরং জবরদখল করে আপনি যেটা খাচ্ছেন সেই সম্পদ হারাম ভোগ করে আপনি অন্তত নিজেকে ধার্মিক বানাতে পারবেন না। আল্লাহ পাক এই পরের হক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান। আল্লাহ এই হালাল খাবার অর্ডার করেছেন, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র জিনিস ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার, তোমাদেরকে শয়তান সব সময় খারাপ পথে, অন্যায় পথে, জুলুমের পথে, পরের হক গজবের পথে তোমাদেরকে শয়তান প্ররোচিত করবে, প্ররোচনা দেবে, তোমাদেরকে বিভিন্ন প্রকারের লোভ দেখাবে। খবরদার, শয়তানের অনুসরণ করবে না, কারণ আল্লাহ জানেন শয়তান আমাদেরকে এই সমস্ত পরের সম্পদ, পরের হক গজব করার জন্য শয়তান বিভিন্ন যুক্তি দিয়ে
দিয়েছে, শয়তানের এতটুকু পাওয়ার আছে। সেই জন্য আল্লাহ বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। তুমি যদি হালাল খেয়ে জীবন যাপন করতে চাও, শয়তান তোমার পিছু নেবে। শয়তান তোমাকে চাইবে বারবার হারামের দিকে নিয়ে আসতে। আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন আমি আজ থেকে কোনো হারামে জড়িত হব না। মনে করবেন সেদিন থেকে আপনার এতদিন পর্যন্ত শয়তান আপনার বন্ধু হয়ে কাজ করেছে। যেই মাত্র সিদ্ধান্তই জানাবেন শয়তান আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। পদে পদে আপনাকে সমস্যা করবে। আপনাকে মানসিক প্রস্তুতি রাখতে হবে। হারামের উপর জীবন যাপন করতে হলে এক নম্বর শত্রু শয়তানকে মোকাবেলা করতে হবে। কারণ এটা আল্লাহ বলে দিয়েছে হালাল খাও, পবিত্র খাও, শয়তানের পথ অনুসরণ করো না। তার মানে হালালের পথে চলতে গেলে আপনার সামনে শয়তান আসবে। শয়তান দুই ধরনের, একটা ইবলিস শয়তান, জিন শয়তান, আর আছে কতগুলো মানুষ শয়তান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাকে বাধা দাও। খান্নাসের কুমন্ত্রণা কোন খান্নাস? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। যেই খান্নাস সমাজে ঘুরে 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 মানুষকে গিয়ে গিয়ে কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কুমন্ত্রণা দানকারী দুই জাত, একটা মানব জাতি থেকে আর একটা জিন জাতি থেকে, উভয় প্রকারের মধ্যে খান্নাস রয়েছে, শয়তান রয়েছে। এজন্য সমাজে চলার পথে খান্নাস থেকে বেঁচে থাকতে হবে। কারণ আপনি যখন হালাল পথে চলার চেষ্টা করবেন, বৈধ পথে থাকার চেষ্টা করবেন, ওই খান্নাস একটা এসে আপনাকে বারবার ডাইভার্ট করতে চেষ্টা করবে। না এইটা করো, এটা খাও, এটা খাওয়া যায় আছে। এজন্য হালাল পথে চলার জন্য খান্নাস থেকে বাঁচতে হবে। সমাজে যারা খান্নাস, যারা মানুষকে খারাপ মন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দেয়, এই সমস্ত কুমন্ত্রণা দানকারী শয়তান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ সেই শয়তান তোমার কাছে বন্ধু বেশে এসেছে। সে তোমার সাথে বন্ধু বেশে চলাফেরা করে, তোমার সাথে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দেয়। তুমি তাকে বন্ধু ভেবে নিয়েছ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সেই কুমন্ত্রণা দানকারী শয়তান কিন্তু তোমার বন্ধু নয়, সে হচ্ছে তোমার চরম শত্রু। এরকম সমাজে অনেক আছে। একজনকে একজনে কি বুদ্ধি দিয়ে দেয়, ওইখানে তোদের অংশ আছে, মামলা একটা করে দে, ব্যাস। জায়গা না পেলে তো 2-10 লাখ টাকা দিয়ে আপস্ত করবে, নয়তো বিল্ডিং কাজে বন্ধ। একটু বুদ্ধি দিয়েছি, একটু বুদ্ধি দিয়ে আপনাকে এখন ঘোরাচ্ছে। এগুলো সমাজে যত্রতত্র হচ্ছে। আল্লাহ পাক এই সমাজে হালাল পথে চলার জন্য, যে সমস্ত খান্নাসের কারণে মানুষ হালাল পথে চলতে কষ্ট হয়, ওই সমস্ত খান্নাস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত পরের হক থেকে বেঁচে থাকতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস ঘোষণা করেছেন, রওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন। নিশ্চয়ই আল্লাহ পূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ, সুবহান পবিত্রতা আল্লাহর জন্য। আল্লাহ পূর্ণ পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন। আল্লাহ পূর্ণ পবিত্র। ইউহিব্বুত তাইয়্যিবা। আল্লাহ নিজে যেমন পবিত্র, আল্লাহ পবিত্রকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আল্লাহ নিজে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সুতরাং আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না, কবুল করে না। তো আপনি আল্লাহর কাছে যদি কিছু দিতে চান, আল্লাহর কাছে যদি কিছু পাঠাতে চান, আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সদকা করবেন, দান করবেন, কুরবানি করবেন, যাই আপনি করতে চান, আল্লাহর কাছে কবুল করানোর জন্য এক নাম্বার শর্ত, যেটা পাঠাচ্ছেন সেটা পবিত্র হতে হবে। সুবহানাল্লাহ। ইসলামে
জন্য পবিত্রতার গুরুত্ব বেশি। আপনি নামাজ পড়েন, পবিত্র থাকতে হবে। আপনি রোজা রাখেন, পবিত্র থাকতে হবে। আপনি কোরআন পড়েন, পবিত্র হতে হবে। মসজিদে ঢুকেন, পবিত্র হতে হবে। আল্লাহর ঘর তাওয়াফ করেন, পবিত্র হতে হবে। নাপাক অবস্থায় কিছু কবুল হবে না। হারাম লক্ষণের দ্বারা নাপাক হয়ে যায়, আর সেই নাপাক দিয়ে ইবাদত কবুল হয়। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আপনার খাবার, আপনার রুচি হালাল, বিশুদ্ধ। নবীজি বলেছেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করে না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন, আল্লাহ ঈমানদারদেরকে